নমস্কার বন্ধুরা, আমরা যাচ্ছি আমাদের ক্ষেত যেখানে আমাদের ধান লাগানো হবে। তো আমরা এসে গেছি আমাদের ক্ষেত। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমি চাষ দেওয়া হচ্ছে ট্রাক্টরে। চাষ দেওয়ার পর এরপর আমাদের ধান বীজ ছড়ানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই যে ধান বীজ ছড়ানো হচ্ছে। তো চাষ দেওয়া হয়ে গেছে, এরপর ধান বীজ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই দেখতেই পাচ্ছেন ধান বীজ। তো এটি থেকে গাছ হবে। এটি হচ্ছে পাশের জমি। তো এটি আগের বারে ছড়ানো হয়েছিল, তো ভালো বীজ হয়নি, সেই জন্য পাশের জমিতে আরেকটি ছড়াতে হচ্ছে যাতে না বীজ কম পড়ে। তো এই যে বীজ দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা হয়েছে, তো ভালো বীজ হয়নি, তো এই জন্য পাশের জমিতে আরও ছড়াতে হচ্ছে। তো এটি 100 ভাগ বীজ ছড়ানো হয়েছে, তো তার থেকে 50 ভাগ বেরিয়েছে এবং 50 ভাগ বেরোয়নি, তো এটি পচে যাবে। তো সেই জন্য এই পাশের জমিতে দেখতেই পাচ্ছেন এটি আরও এক্সট্রা ছড়াতে হচ্ছে বাড়তি। তো এই একটি জমি ছড়াতে হচ্ছে, এ হচ্ছে মাঝে নালা, যাতে জলটি বেরিয়ে যায়, যাতে না বীজ পচে যায়, সেই জন্য আমাদের এটি তৈরি করা হচ্ছে। আরেকবার কাছের থেকে দেখিয়ে দিই আপনাদেরকে যে বীজটি কেমন হয়েছে। তো একদম ফাঁকা বীজ হয়েছে, ভালো হয়নি। দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা বীজ। তো এই যে দেখতে পাচ্ছেন এটি আরও ঘন হওয়া দরকার ছিল। তো এরপর আরও পাশের জমিতে ছড়াতে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বীজ, ধান বীজ। তো এরপর সেটিকে তুলে অন্য জমিতে লাগাতে হবে। তো এটি হচ্ছে লাঠির মধ্যে প্লাস্টিক বাঁধিয়ে কাকতাড়ুয়া তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাকতাড়ুয়া। এটি ধান বীজগুলি পাখিতে যাতে না খায়, তো সেই জন্য এটি করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নালা একদম তৈরি। দেখতে পাচ্ছেন এখানে যত জল হবে সব বেরিয়ে যাবে, সেরকমভাবে সিস্টেমে করা আছে। এরপর আমাদের ভিডিও হয়ে গেছে শেষ। তো আমাদের আর কাজ নেই, তো সব কাজ হয়ে গেছে কমপ্লিট। তো আমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।